শোনো ললিতা, দাঁড়াও। একটুখানি ধৈর্য ধরে আমার কথাগুলো কি তুমি শুনতে পারো না? আমার যে বলবার আছে সব শুনে তারপর আমার বিচার করো। তোমার বিচার আমি করতেই বা যাবো কেন? সেরকম কোনো উৎসাহ আমার নেই। তুমি যাই হও আর যা খুশি করো, তাতে আমার কিছু আসে যায় না। কিছু যায় আসে না? না। ও, 1 বছর আগে কিন্তু এই কথাটা বোধহয় বলতে পারতে না। হয়তো পারতাম না, কিন্তু 1 বছরে মানুষ অনেক কিছু শিখে, মানুষের অনেক কিছু বদলে যায়। হ্যাঁ, সেটা ভালো করেই বুঝতে পারছি। আচ্ছা, আর তোমায় বিরক্ত করবো না। আপাতত তোমাদের বাড়িতে যে আছি তাতেও যদি তোমার আপত্তি থাকে তো বলো, আমি আজই চলে যাচ্ছি। তাতে তোমার খুব অসুবিধা হবে নাকি? আমার জন্য তুমি এ বাড়িতে আসোনি, এবং আমি বলা মাত্রই চলে যেতে বলতে পারবে না। এ কথার মানে? এ বাড়ির রহস্য সম্বন্ধে আমার কৌতূহল আছে সত্যি, কিন্তু সেই রহস্যের সন্ধান আর তোমাদের একটু পাহারা দেওয়া, এছাড়া আমার এ বাড়িতে থাকার আর কোনো উদ্দেশ্য আছে বলে মনে করো? কি মনে করি তা নাই শুনলে, তবে তোমার ভাবনার কোনো কারণ নেই। এ বাড়িতে তুমি মামাবাবুর অতিথি, সুতরাং আমার আপত্তি থাকলেও তোমার গ্রাহ্য করবার কোনো দরকার নেই। তোমার কাজ তুমি নির্বিঘ্নে করে যেতে পারো। তোমার উপদেশের জন্য ধন্যবাদ। মাফ করবেন, বড়ই মুশকিলে পড়েছিলাম। দিনের বেলা জায়গাটা ভালো করে পরীক্ষা করে দেখবার জন্য এসে সব একটু বসেছি, এমন সময় আপনাদের কথা শুনতে পেলাম। তখন না পারি হঠাৎ উঠে পড়তে, না পারি বসে থাকতে। নেহাত অনিচ্ছায় বাধ্য হয়ে যে অপরাধ করেছি, মাফ করবে। না না, মাফ করবার কি আছে, আর গোপন করবার মতো কথাও নয় ওসব। জায়গাটা পরীক্ষা করে কিছু পেলেন? না, দিনের বেলা তো বিশ্বাসই হয় না যে এখানে এমন একটা ব্যাপার ঘটতে পারে। তবে এই কোটটা যে এখানে কোথা থেকে এলো ঠিক বুঝতে পারছি না। দেখি। আরে, এটা তো সেই। Yes, yes, sweet lady. That belongs to me. ये कोट मेरा है। আপনি একে চেনেন নাকি? তা বোধহয় একটু। দাঁড়ান দাঁড়ান, একে যেন সেদিনে থানায় দেখেছি মনে হচ্ছে। मैं भी सब जगह में भीख मांग के खाता हूँ। Give me something. Give you something? Yes. তা কুয়োর ভেতর ঢুকে কি করছিলে? ভিক মাংছিলে? I just fell down the well, sir. इंदिरा में गिर पड़ा। গির পড়া? গির পড়েও তো কিছু হয়নি দেখতে পাচ্ছি, মাথা তো দিব্যাস্ত রয়েছে। Got a very strong head, sir. ওই দেখো,